মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো আমার ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দুদিন বেশ সুন্দর রোদ উঠেছিল, রাস্তাও ঘাট সব শুকনো হয়ে গেছিলো। মানুষজন মানে কেনাকাটি করতেও দেখলাম বেরিয়ে পড়েছে। তা চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার নাকি শুনছি ঝোড়ো হাওয়া বইবে, কী যেন একটা ঝড়টার নাম। যাই হোক চলো রান্নাঘরে যাই। আনাজপত্র সব কিছু কাটা হয়ে গেছে। বুবুন কলেজ যাবে বললো, কিন্তু বৃষ্টি এসছে, এখন আবার কি করে। এই যে এখানে আমার কড়া জ্বলেও গেছে, দেখো কড়া জ্বলছে। আর এখানে প্রেসার কুকারে বসিয়েছি গাজর, পেঁপে আর আলু আর বিম কড়াই, ওটাকে হবে চিকেন স্টু। আর এই যে চিকেন আর এই যে চিংড়ি মাছ বের করেছি। ভাত হয়ে গেছে, যেহেতু বুবুন যাবে বললো কলেজ। আর এখন কড়াতে তেল দেবো আর ঢ্যাঁড়সটা আগে ভাজবো। ঢ্যাঁড়স চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। তো চলো, ওদিকে বৃষ্টি এসে গেছে, কিন্তু প্রচণ্ড কদিন গরম পড়েছিল, এত গরম পড়েছিল। যাই একটু ঠান্ডা ঠান্ডা হলো ওয়েদারটা। চলো আমিও ঝটপট রান্না করি। আর বুবুন বাবন রাতে ফিরেছে, ওরা এখনও ঘুমাচ্ছে। আবার মনে কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেল, কুচি না চালানো যাবে না। চলো আবার পরে আসছি। এখন বুবুনের জন্যে বানাচ্ছি টিফিনে ওটসের চিলা। সবজি দিয়েছি, পেঁয়াজ কুচোনো, গোলমরিচ, নুন, ওটস আর একখানা ডিম দিয়ে দিয়েছি। এইটা দিয়ে তাওয়ায় যেরকম গোলা রুটি করে সেরকম বানাবো। বুবুন উঠে পড়েছে, তারপরে বৃষ্টি এলো বলে বলছে আজকে আর যাবো না, শরীর টানছে না, একদম কালকে থেকে যাব। এদিকে আমার ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে সবজি ভাজা হচ্ছে, তাই যে তাওয়ায় ভাজবো। চলো ভেজে নিই। এই যে কালকে বুবুন অনেক ভোরে রাতে ফিরেছে। বল কেমন ঘুরলি? হেবি সুন্দর জায়গা। কি মনে হচ্ছিল? ডুয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছিস? তাহলে এত সুন্দর জায়গা, তাহলে এই ট্যুরটা আমাদের করে দিতে হবে তো শীতকালে। আপাদাকে বলো। আর বদ্দাপুর পাহাড়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেল। এত সুন্দর জায়গা, ওরা বলছে বাবন বলছে আমার পাহাড়ে ওপর দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাও হয়ে গেল, খুব সুন্দর লেগেছে। তাই বললাম শীতকালে ওই ট্যুরটা আমাদের করে দে, আমরা যাব ফ্যামিলিরা। আর এই যে আমার ওটসের এটা চিলা হয়ে গেছে। আর এখানে আছে, এটা হচ্ছে চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে, যেটা মোমোর চাটনি। আর বাদামের চাটনিটা করাই হচ্ছে না, সময় পাচ্ছি না, এত গরম আসলে। তো চলো এইটা দিয়েই ওকে দেবো। এই চাটনিটা হেভি টেস্টি হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখনো বাবন উঠতে পারেনি, বুবুন উঠে পড়েছে। ও অনেকটা গাড়ি চালিয়েছে, কত ঘন্টা বাবু তবু হবে গাড়ি চালিয়েছে বদ্দা? হ্যাঁ, আর 10 ঘন্টার কাছাকাছি গাড়ি চালিয়েছে। বললাম থাক, ওকে এখন উঠতে হবে না, ও ঘুমাক। ঘাটশিলা বিহার রাজ্য মনে হয় বিহার রাজ্য, ঝাড়গ্রাম, সরি। চলো সেকেন্ড কাপ চা। বাবন উঠলো, বাবনের সাথে খাবো। যতবার চা করি ততবার, রোজই ভাবি চা খাওয়া ছেড়ে দেবো। বেশিটা তোর। কেমন ঘুরলি তুই একবার বল? দারুণ। এতক্ষণ ফার্স্ট টাইম এতক্ষণ গাড়ি চালালি 10 ঘন্টা। 10 ঘন্টা 13-14 ঘন্টার কাছাকাছি। পাহাড়ের ওপর দিয়ে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দুপুর 2টো বলছি, রাত 2টো 2:30টা পর্যন্ত। আমাদের এই ট্যুরটা করে দিবি শীত পড়লে, আপাদাকে বলবি কিন্তু আমরা যাবো। হয়ে গেছে। আর এই দেখো আমার বিছনাটার কি অবস্থা। এটা যতক্ষণ না গুছোবো ততক্ষণ না মনের শান্তি হচ্ছে না। একটু রোদ উঠেছিল, জোয়ানটা ধুয়ে রোদে দিয়েছিলাম, আবার ঝিরিঝিরি বৃষ্টি এসে গেল। আবার অল্প কটা কাচলাম। একবার প্রথমে সকালে মেশিনে কেচেছি, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে এদিকে আমার হালকা পাতলা পেঁপে গাজর দিয়ে চিকেনের ঝোল কমপ্লিট। চলো হালকা হালকা আবার বৃষ্টি এসে গেছে, ওগুলোকে তুলে ওপরের ঘরে দিয়ে দিই। তুলবো কি তুলবো না ভাবতে ভাবতে আবার রোদ উঠে গেল। এই কটা যেগুলো একদম মেশিনে দেওয়া যায় না সেগুলোই কেচে নিতে হাতে। এই গেঞ্জিগুলো মেশিনে দিলে সব নষ্ট হয়ে যাবে, এই কালারগুলো না নষ্ট হয়ে যাবে। থাক, বৃষ্টিটা থেমে গেল। আবার যদি আসে দুপুরে শোয়ার সময় একেবারে ওপরের ঘরে দিয়ে আসবো।
চলো এখন একটুখানি রেস্ট নিই, সকাল থেকে এক টানা কাজ হচ্ছে। পুরো বিছানাটা বিছালাম, দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো এই ব্যানারটা বানানো হয়েছে বড় মা পাতাঘর, ভালো হয়েছে ব্যানারটা, বলবে কিন্তু বড় মার নাম নিয়ে সবাই একটা করে কমেন্ট করে দেবে। এটা লাগানো হবে, বাবুর নবুর কোথায় লাগায় ব্যানারটা। ওই জন্য 4টে না বাজতে বাজতেই চলে এলাম রান্নাঘরে। আর এই যে আমার চা হয়ে গেছে, একটু পরে হয়তো করতাম কিন্তু আমাকে একটু বেরোতে হবে। চলো চাটা খেয়ে নিয়ে রেডি হই, কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। আর দুদিন যা গরম পড়েছিল, আজকে এই যে একটু ঝিরিঝিরি সকাল থেকে বৃষ্টি হয়েছে, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, মানে সেই গরমটা নেই, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। চলো চা ছেঁকে খেয়ে রেডি হয়ে বেরোই, আর তোমাদের অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। আজ সন্ধ্যেবেলায় এসেছিলাম একটুখানি মায়ের মন্দিরে পুজো দিতে, যেহেতু মঙ্গলবার প্রচুর ভিড় ছিল। তারপরে পুজো দিয়ে হাতে অনেকটা সময় ছিল, একটুখানি ভাবলাম বাজার কলকাতায় ঘুরে নিই। তারপরে দেখলাম বাবনের সঙ্গে দেখা হয়ে গেল, ওই দূরে দেখো বাবন দাঁড়িয়ে আছে, বললাম দাঁড়া আমি তোর সাথেই চলে যাব। তারপরে ওর সাথে চলে এলাম। এই যে যাওয়ার সময় ভিডিও অন করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর আমতলা থেকে ফিরলাম, মায়ের কাছে পুজো দিলাম, পুজো আরম্ভই হয়ে গেছে। তারপর একটু বাজার কলকাতায় ঘোরাঘুরি করলাম, সেরকম কিছু কেনার নেই, দেখে চলে এলাম, যদি পরে মনে হয় কেনাকাটি করব। আর টুকটাক কাজ ছিল সেরে চলে এলাম। চলো এখন একবার ওপরে যাব, জামা কাপড় ছাড়ি, প্রচণ্ড গরম। ও আসার সময় একটা কি বড় চন্দ্রবোড়া সাপ পুরো পায়ের সামনে দিয়ে চলে গেল, দুটা ধুতুক করছে দেখে। যদি এই নিয়ে আমাদের থাকতে হবে, ভয় পেলে তো হবে না। মা মনসাকে জানাই যেখানেই থাকো শান্তিতে থাকো, সবাইকে ভালো রেখো, তাই না? চল জামা কাপড় ছেড়ে ওপরে যেতে হবে, কাজ আছে কটা। সমস্ত কাজ কমপ্লিট। আর আজকে গেছিলাম মঙ্গলবার, শনি মঙ্গলবার আগে প্রায় আমি মায়ের কাছে পুজো দিতে যেতাম, এখন আর অতটা বেরোনো হয় না, জানি না কেন বেরোনো হয় না, হয়তো মা ডাকে না। যাই হোক আজকে গেছিলাম, পুজো দিলাম, তারপরে একটুখানি তো বললাম বাজার কলকাতায় ঘোরাঘুরি করলাম, করে আর চলে এলাম। পুজোর সময় কিনি না কিনি, মার্কেটে ঘুরতে ভালো লাগে। আর পুজো দেওয়ার পর অন্য কোনো কাজও ছিল না, তাই যাই হোক এখন বুবুন আমি ওর বাবা সকালের খাওয়া কমপ্লিট, বাবন ফিরলে ওকে খেতে দেবো, দিয়ে শোবো। আর এখন একটা মুভি দেখছি। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।